প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে পালন করা হচ্ছে তিরঙ্গা যাত্রা। মূলত বিজেপি কর্মী সমর্থকরা এই কর্মসূচি পালন করছেন। ১৫ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে গঙ্গাসাগরেও পালন করা হয় তিরঙ্গা যাত্রা। এদিন বৈশবাড়ি থেকে গঙ্গাসাগরের পাখিরালয় পর্যন্ত ভারতের জাতীয় পতাকা নিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা ওই এলাকার মানুষজন পরিক্রমা করেন। বাসিন্দাদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। এই তিরঙ্গা যাত্রার নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন রয়েছে সাগর থানার পুলিশ। কন্টেনার বোঝা একটি জাহাজ হুগলি নদীর উপর দিয়ে যাওয়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পাড়ে চলে আসে। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের নূরপুর গাদিয়ারায় ফেরি চলাচলের জেটি ছিল। সেই জেটির দিকেই প্রচণ্ড গতিতে ছুটে আসে জাহাজটি। এরপর কোনো রকমে কাটিয়ে জাহাজটি চলে যায় পাড়ের কাছে। শেষ পর্যন্ত নদীর চরে আটকে যায় জাহাজটি। এড়ানো যায় বড় দুর্ঘটনা। যান্ত্রিক ত্রুটির কারণেই নিয়ন্ত্রণ হারায় জাহাজটি। ইংলিশ চ্যানেল জয় করে ঘরের মেয়ে ঘরে ফিরতে আফরিন জাবিকে নিয়ে উচ্ছ্বাসে মাতল মেদিনীপুর সুইমিং ক্লাবের সাঁতারু আফরিন জাবি মেদিনীপুরে ঢোকার মুখেই মোহনপুর এলাকাতেই তাকে অভ্যর্থনা জানাতে ঘিরে ধরেন বহু মানুষ। সেখান থেকেই ফুলে মোড়া হুটখোলা গাড়িতে করে মেদিনীপুর শহর পরিক্রমা করে তাকে নিয়ে আসা হয় সুইমিং ক্লাবে। সেখানেও তাকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান, বিধায়ক, ক্লাব সদস্যরা। ইংলিশ চ্যানেলকে পাখির চোখ করে দীর্ঘদিন ধরেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই তরুণী। অবশেষে এলো সাফল্য। এবার আফরিনের লক্ষ্য জিব্রাল্টার প্রণালী এবং তারপর সুইমিংয়ে ম্যারাথন অলিম্পিক্সে যোগদান করা। ফের গেরুয়া শিবিরে ভাঙন জলপাইগুড়িতে। ময়নাগুড়িতে বিজেপি বিধায়ক কৌশিক রায়ের বুথে ভাঙন। বিজেপির বুথ সভাপতি বাবলু রায় সহ বহু বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। ময়নাগুড়ি তৃণমূলের ১ নম্বর ব্লকের সভাপতি মনোজ রায়ের হাত থেকেই জোড়া ফুলের পতাকা নেন বিজেপি নেতাকর্মীরা। এই যোগদানে ময়নাগুড়িতে শাসক শিবির আরও শক্ত হলো বলেই দাবি তৃণমূলের। স্বাধীনতা দিবসের আগে রঙিন বর্ধমানের কার্জন গেট চত্বর। ছোট বড় নানা ধরনের জাতীয় পতাকা, ব্যাজ, চরকি, ব্রেসলেট নিয়ে পসরা সাজিয়েছেন দোকানিরা। ব্যবসায়ীদের মতো এবছর অপারেশন সিঁদুরের সাফল্য বাজারেও প্রভাব ফেলেছে। দেশাত্মবোধকে প্রভাবিত করেছে, ফলে ব্যবসা কিছুটা বাড়বে বলেই আশাবাদী বিক্রেতারা। জাতীয় পতাকার পাশাপাশি অন্যান্য জিনিসের চাহিদাও বেশ ভালো বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। মিটার চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও যুবক। হাসনাবাদ থানার খেজুরবেড়িয়া গ্রামের ঘটনা। অভিযুক্তকে পোস্টে বেঁধে গণধোলাই গ্রামবাসীদের। অভিযুক্তের নাম সন্তু প্রামাণিক। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল গ্রামে একের পর এক বাড়ির বাইরে মিটার থেকে শুরু করে সার্ভিস তার চুরি হয়ে যাচ্ছে। এমনকি রাস্তার লাইট পোস্টের থেকে লাইটও খুলে নেওয়ার অভিযোগ ওঠে। বুধবার রাতে চুরি করতে এলে একেবারে হাতে নাতে পাকড়াও করা হয় অভিযুক্তকে, দাবি স্থানীয়দের। পুলিশ গিয়ে আহত যুবককে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। একটা নয়, একসঙ্গে তিনটে বাঘের দর্শন পেলেন পর্যটকেরা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে কয়েকজন পর্যটক লঞ্চে সুন্দরবন যাচ্ছিলেন। যাওয়ার পথে হঠাৎ তাদের চোখে পড়ে 3টে রয়্যাল বেঙ্গল টাইগার পীরখালির জঙ্গলে নদী পার হচ্ছে। দেখে চক্ষু সার্থক হয় পর্যটকদের। সঙ্গে সঙ্গে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন তারা। বর্ষার মরশুমে সুন্দরবনে ইলিশ উৎসব চলছে। পর্যটকদের কাছে সেটা একটা বড় আকর্ষণ। তার মধ্যেই একসঙ্গে এতগুলো বাঘের দেখা মেলায় আহ্লাদে আটখানা পর্যটকেরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।